দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি, হাসপাতালে ভর্তি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও স্বাস্থ্য সংক্রান্ত খবর নিয়ে নানান রকম বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ করেছেন বিএনপির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে, তারেক রহমান দেশে আসতে আইনি বাধা আছে বলে জানা নেই। আইন উপদেষ্টা বললেন, প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের রায় নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে, ঢাকার আদালতে ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, প্লট দুর্নীতির মামলা। রায়ে টিউলিপ সিদ্দিককে 2 বছর ও তার মা শেখ রেহানাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উদ্বেগও আছে। চিকিৎসা, চীন সহ বিদেশি চিকিৎসকরা যুক্ত হয়েছেন। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বাচল প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় টিউলিপের সাজা নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপির কারাদণ্ড। পূর্বাচলে প্লট বরাদ্দ, শেখ হাসিনা 5, রেহানা 7 ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড। বাকি 14 জনের 5 বছর করে কারাদণ্ড। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নিয়ে প্রকল্প ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, শহীদ ও জুলাই যোদ্ধা পরিবারের জন্য 2105 কোটি টাকার প্রকল্প। শিক্ষকদের আন্দোলন ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, শিক্ষকরা আন্দোলনে, পরীক্ষা নিলেন ক্ষুব্ধ অভিভাবকরা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত। সারা দেশে 721 সরকারি মাধ্যমিকেও বন্ধ বার্ষিক পরীক্ষা। আগামী সংসদ নির্বাচন ইস্যুতে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, ভোট বানচালের চেষ্টায় আওয়ামী লীগ, 32 আসনে ঢুকে যেতে পারে পলাতকরা। গোয়েন্দা প্রতিবেদন, অস্থিতিশীলতায় ব্যবহার করা হতে পারে চরমপন্থী গ্রুপ ও সশস্ত্র গোষ্ঠীকে। অবৈধ পথে অস্ত্র আসতে পারে প্রতিবেশী দেশ থেকে। পুলিশের লুণ্ঠিত ও জমা না দেয়া অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। দলটি সংখ্যালঘুদের উস্কানি ও মদত দিয়ে তাদের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে ভোটের পরিবেশ নষ্ট করতে পারে। রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির মামলার রায় নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, হাসিনা 5, রেহানা 7, টিউলিপের 2 বছর কারাদণ্ড। রাজুকের প্লট দুর্নীতির আরেক মামলা। সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়ে দৈনিক আমার দেশে একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আওয়ামী প্রধান বিচারপতি ওবায়দুলের যত অপকর্ম। লুঙ্গি গেঞ্জি পরে পালিয়ে পরে ফুলকোর্টে সভা ডাকেন। জুলাই বিপ্লবের বিরুদ্ধে 5 আগস্ট রায় দেওয়ার পরিকল্পনা ছিল। ফুলকোর্ট সভার পক্ষে ছিলেন 79 বিচারপতি, বিপক্ষে 11 জন। সহ অ্যাটর্নি থেকে হন প্রধান বিচারপতি, ভাইকে বানান এমপি। পদত্যাগের আগে নানা নাটকীয়তার জন্ম দেন। হারুনের তরবারি ও ছাত্রলীগের ফুলে আপ্লুত। লং মার্চ কর্মসূচিতে বিচলিত হয়ে শক্ত হতে বলেন বিচারপতিদের। পূর্বাচলের প্লট দুর্নীতি মামলার রায় নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, প্লট জ্বালিয়ে দিতে মুজিব নাতনি টিউলিপের 2 বছর সাজা, রেহানার 7 বছর ও হাসিনার 5 বছর কারাদণ্ড। রায়ে সন্তুষ্ট নয় দুদক। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, উদ্বেগ, উৎকণ্ঠা, প্রার্থনা। খালেদা জিয়া সংকটাপন্ন, চীন থেকে এসেছেন বিশেষজ্ঞ মেডিকেল টিম। গুজব বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান বিএনপির। খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা। শিক্ষকদের কর্মবিরতি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কর্মবিরতিতে শিক্ষকরা। বার্ষিক পরীক্ষা লাটে। কর্মসূচিতে প্রায় 3.5 লাখ শিক্ষক। পরীক্ষা হয়নি 721 সরকারি মাধ্যমিক স্কুলে। বেশিরভাগ সরকারি প্রাথমিকে বিকল্প উপায়ে পরীক্ষা। অর্থনৈতিক চিত্র নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, উচ্চ সুদ, কম ঋণ, সংকটে অর্থনীতি। জিইডির ইকোনমিক আপডেট, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 6.29%, 4 বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারি ঋণ প্রবৃদ্ধি 24.45%, বেসরকারিতে সংকুচিত। বিদেশি ব্যাংক সুদ স্প্রেড 8.98%। ব্যবসায় বিনিয়োগে চাপ। এনপিএল ও পরিচালন খরচ বাড়ায় বেসরকারি খাত স্থবির। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, 275 কোটি টাকা বেড়ে 682 কোটি। লোপাটে দায় নেই কারো। 2 বছরের কাজ শেষ হয়েছে 11 বছরে। অনেক কাজ না করে বিল তোলা হয়েছে। ভবন একটি, 2টি কাজ দেখিয়ে আলাদা টেন্ডার। দায় মুক্তি দেওয়া হয়েছে রাঘব বোয়ালদের। চুনোপুটিদের ঘাড়ের দায় চাপানোর চেষ্টা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, অপতথ্য না ছড়ানোর আহ্বান। গভীর উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ধরনের সহায়তার আশ্বাস। যোগ দেবেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, জ্বালানি খাতের মহাপরিকল্পনা ইস্যুতে ভাঙছে বিদেশ নির্ভরতা। জ্বালানি খাতে মহাপরিকল্পনা। আগের পরিকল্পনা ছিল 3 দশকের বিদেশ নির্ভরতা। অনুসন্ধানে অবহেলা। বেড়েছে জ্বালানির আমদানি নির্ভরতা। পরিবেশ ও জলবায়ু ঝুঁকি বিবেচনায় পরিকল্পনায় ঘাটতি। আর্থিক ঝুঁকি ও বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি পেমেন্টের বোঝা। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। সংকটাপন্ন খালেদা জিয়া। খালেদা জিয়ার স্বাস্থ্য, ভেন্টিলেশনের সাপোর্টে আছেন খালেদা জিয়া। আজম খান, অবস্থা স্থিতিশীল। মন্তব্য মির্জা ফখরুলের। মোদীর উদ্বেগ।